গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, একদম স্কিপ করবে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করছি ছেলের জন্য, স্কুলে যাবে, রেডি করছি তার স্কুল টিফিন। তো এখানে চালের গুঁড়ো হাফ কাপের মতো সুজি নিয়েছি, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, অবশ্য ঝাল লাগবে বলে। তো যাই হোক, একটা ডিম ওর মধ্যে ফেটিয়ে দেবো, একদম ভালো করে এটাকে ম্যাশড করে নেবো, আর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে পাতলা করে নেবো। আর টিফিনটা খেলে সত্যি কথা বলতে অনেকটা পেটও ভরবে, অনেকক্ষণ থাকবে। তার মধ্যে সুজিটা আছে, কারণ সুজিটা পেটটাকে অনেকটা ভারী করে রাখে। চালের গুঁড়ো দিয়েছি তার সাথে। তো এটাকে ভালো করে এখন আমি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর প্রায় দেখো পাতলা হয়ে গেছে, বেশি পাতলাও করা যাবে না, ভারীও করা যাবে না। আর প্যানের মধ্যে এরকম তেল দিয়ে ব্রাশ করেও দেওয়া যাবে, বা একটুখানি আমার তেলটা একটু বেশি পড়ে গেছে, যাই হোক ব্রাশ করে দিলে কোনো অসুবিধা নেই। তো পাটিসাপটা পিঠের মতো যেটা হয় সেরকমভাবে একদম জড়িয়ে জড়িয়ে তুলে নেবো একদম সুন্দর করে। তো পাতলা করে দিচ্ছি আর কি, মেলে মেলে যতদূরটা পাতলা করা যায়। তো এটা তুলে নেব। তো যাই হোক, মজাদার টিফিন ছেলেকে বানিয়ে দিই। তোমরা তো জানোই কেন আমি প্রত্যেক দিন ছেলেকে বিভিন্ন রকমের টিফিনটা বানিয়ে দিই, যাতে একটুখানি পড়াশোনা করে আসে ভালো করে। তো লোভে আর কি একটুখানি ভালো টিফিন করে দিই। তো যাই হোক, বাচ্চা মানুষ, ছোট মানুষ একটু উৎসাহ পায় যে মা যাই হোক বিভিন্ন আইটেমের আমাকে টিফিন বানিয়ে দেয়, তো মার কথা একটু হলেও শুনতে হবে। হয়তো এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে, কিছুটা হলেও আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার ছেলে। তো আরও হবে, আমার এইটুকুনি ভগবানের কাছে প্রার্থনা বা আশীর্বাদ আছে আমার ছেলের মাথার উপর। আমার ছেলে একদিন সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন ছোট, অতটা এখনও বোঝে না, তো আস্তে আস্তে বুঝটা আসছে। তো টিফিন প্রায় রেডি, এখন দুপুরে রান্নার জন্য রেডি হয়ে চলো। তো ছেলে স্কুলে চলে গেল। তো চিংড়ি মাছ আর এখানে কাজলি মাছ আছে। তো কাজলি মাছটা হচ্ছে শ্বশুর মশাইয়ের জন্য, এটা বেগুন দিয়ে পাতলা ঝোল হবে। আর আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে লাউ ডগা হবে। লাউ ডগা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ঠান্ডা জাতীয় খাবার। লাউ ডগার সব কিছু খাওয়া যায়, সর্ষে বাটা বলো, চচ্চড়ি বলো, ঝোল বলো, মাছ দিয়ে সব কিছুতেই কিন্তু লাউ ডগা খেতে অসাধারণ লাগে, একটা সুস্বাদু খাবার। তো চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নেব, কারণ একদম কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছটা খেতে কিন্তু বাজে লাগে। তো ওর মধ্যে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা 4-5টা চিড়ে দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দেব ওর মধ্যে, আর হচ্ছে আলু বেগুন সব কেটে রেখেছি, আর লাউ ডগাগুলো কেটে একদম ভালো করে গরম জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। সত্যি কথা বলতে এইবার যা ত্যক্ত করে দিল, গরমও অতিরিক্ত, বর্ষাও অতিরিক্ত, আবার শোনা যাচ্ছে যে শীতটাও আসবে সেরকম প্রচুরভাবে। সত্যি মানুষ এইভাবেই অতিষ্ঠ হয়ে 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 পৃথিবী থেকে অনেকেই চলে যাচ্ছে, অনেকেই বেঁচে যাচ্ছে, কিন্তু অতৃষ্টভাবে। তো আমাদের এভাবেই চলতে হচ্ছে সারা জীবন, মনে হয় এভাবেই এখন চলতে হবে। কলিযুগ বলছে নাকি সবাই, শেষকালের যুগ। কলিযুগের মনে হয় এই ভগবানের নীলা খেলা, আর কিছুই নেই। অতিরিক্ত গরম, অতিরিক্ত শীত, অতিরিক্ত বর্ষা, এভাবে। তো যাই হোক, লাউ ডগাগুলো ধোয়া হয়ে গেছে, আলু বেগুন প্রায় হালকা করে ফ্রাই করে নিয়েছি, আর লাউ ডগাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কোনো কিছু মশলা না, জাস্ট এটাতে হলুদ গুঁড়ো থাকবে, নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, এই দিয়েই এই তরকারিটা। লাউ ডগা এমনিতেই ভালো লাগে সব কিছু সবজি দিয়ে, আরও তো শীতকালে লাউ ডগা, শিম, আলুর চচ্চড়ি তো মারাত্মক। পুটিয়া শিম থাকলে তো আরও খেতে ভালো লাগে। তো শিমটা এখন দেরিতে বের হবে, ওটা এখনও বের হয়নি, তবে হয়ে যাবে এই 2-3 মাসের মধ্যেই ওই শিমটা কিন্তু বেরিয়ে আসবে, অঘ্রাণ মাস হতে হতেই। তো এটাকে ঢেকে দেবো, একদম জল বেরিয়ে আসছে, কারণ নুনটা আমি দিয়েছি। এই দেখো প্রায় জলটাও বেরিয়ে এসেছে। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, আর এখানে তো স্বাদ মতো একটুখানি চিনি দিলে তরকারিটা আমেজ হয়, প্রায় গামাখা টাইপের ঝোল টোল হবে আর কি। ঝোল খেতে চাইলে তোমরা এটা ঝোলও খেতে পারো, জ্যান্ত মাছ দিয়ে, অনেকে লাউ ডগা দিয়ে, বেগুন, আলু, মূলো দিয়ে তরকারি খায়। তো যাই হোক, মূলোটা একটু অ্যাভয়েড করি, পছন্দ করি না, কিন্তু আমি পছন্দ না করলে কী হবে, বাড়ির লোক তো ঠিক পছন্দ করে। তো তার মধ্যে ধনেপাতা একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার একদম লাউ ডগার রেসিপি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে।
তো এবারে চলে আসলাম যেটা হচ্ছে কাজলি মাছ, বেগুন দিয়ে কাজলি মাছের ঝোল হবে। তো একটুখানি সর্ষে মাছ ভিজিয়ে রেখেছে, কারণ বাবা এই মাছটা খেতে ভীষণ পছন্দ করে। কাজলি মাছটা পুরো কাটা নেই, জাস্ট একটাই কাটা। তো কালো জিরে ফোড়ন দিয়েছে, তার মধ্যে একটু হলুদের জল দিয়ে দেবে, ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর কাপের মধ্যে সর্ষে একটুখানি ভিজিয়ে রেখেছি অল্প একটু, জাস্ট বাবার জন্য এই তরকারিটা, আর কেউ খাবো না আমরা। আমাদের বাদবাকি তরকারি সব কিছু একদম রেডি আছে। তো একটুখানি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গোটা কাঁচা লঙ্কা, কারণ বাবা লাল লাল তরকারি ছাড়া পছন্দ করে না, সাদামাটা তরকারি খেতে চায় না। যতই শরীর খারাপ হোক, অসুস্থ হোক, তরকারি দেখলে তার কালারটা চাই। যদি একটুখানি হলুদ দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে, বলবে কি সোজা কি রান্না করেছো এটা, মানে দেখতে সুন্দর যদি হয় তাহলে খেতে ভালো, কিন্তু ভিতরে যে কি আছে সেটা বুঝবে না, জাস্ট দেখতে তাকে সুন্দরই হতে হবে। এই হচ্ছে ব্যাপার আমার শ্বশুরমশাইয়ের। তো সর্ষেটা এখানে ঢেলে দিয়ে ভালো করে একদম নেড়ে ছেড়ে তারপরে বেগুনগুলোকে দেওয়া হবে, মাছগুলোকে আগে দেওয়া হবে, তারপরে বেগুন। তো বাবার শরীরটা ভীষণ খারাপ করেছে, এইবার বাবা ঠিকঠাকই ছিল। তো উল্টোডাঙা যায় মা ছিল একার, বাবা কি হয়েছে পড়ে গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে। আমার শ্বশুরমশাই ভোর 4টের সময় উঠে অভ্যাস, ওই যে চাকরি করতো আগে, অফিস যেত, সকালবেলা স্নান করা। আর এগুলো ধুয়ে দেবো, আজকে বের করেছি, খুব নোংরা হয়েছে। এই দেখো কি কালারগুলো, একদম মানে তেল চিটচিটে ভাব হয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো আজকে পরিষ্কার করবো, তাও আবার বৃহস্পতিবার, পুজো আছে, তো রান্না আবার হচ্ছে সময়, দেখো সব কিছু এগুলো বের করে রেখে দিয়েছি। এগুলো ধোয়া মোছার একটা ব্যাপার আছে। কি আরে আমি জানি বলছে আসবে না, সেটা এখন কি করে জানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি না, বারান্দাটা ওরকমই থাক, ওখানে থাক, এই জায়গাটা ধরতে হবে না। আজকে আর হবেও না, আজ শেষ, 11টা বাজে বেলা। যাই কাপড়গুলো রোদে দিই, স্নান করবো। করে এদিকে রান্নাঘরে চলে আসলাম। শুধু এখানে মাছের মাথা কিন্তু দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে বেগুন ভাজা হবে। আর এই যে আলুগুলো রেখেছি, এই আলুগুলোর এখন বড়া ভাজবো। দেখলাম যে আলুগুলো বেঁচে গেছে, ফ্রিজে আছে। তো এই ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে বড়া বানাবো ছোট ছোট করে। এখন নিম পাতাও ভাজা হবে। হ্যাঁ, এই যে ঠান্ডা জল দেবো, দাদা ভাই স্কুল থেকে এসেছে, গ্লুকন্ডি দেবো। চলো। মা গেছিল গড়িয়াহাটে, বাবুর জন্য একটা ধুতি নিয়ে আসলো। হলো এখনো হয়নি? কি হলো আজকে? নেচেছিস? বাবা, হ্যাঁ দাবাই এসছে। এই নে গ্লুকন্ডি নে বাবা, এই যে গ্লুকন্ডি। দিদি কোথায় যাবে? আমরা কোথাও যাব না, আপনার ভাঙ্গা অটো। এখন যে সময় যেটা দরকার তাড়াতাড়ি করুন। এখন বাজে 5:30। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই সন্ধ্যা লাগাবো। আজকে বৃহস্পতিবার। আর আকাশটা কি সুন্দর হয়েছে, এদিকটা কি অসাধারণ লাগছে। ওই দেখ একটা কাইট ঘুরছে, দেখ ঘুড়ি, কত ঘুড়ি আকাশে, কত ঘুড়ি উড়াচ্ছে দেখ। ওই দেখ, হ্যাঁ ধর বেলুন।
ধর 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 বেলুনটাকে ধর। ওই দেখ আকাশে কত ঘুড়ি ওড়াচ্ছে, দেখেছিস? ঘুড়ি ঘুড়ি তুলে নি বাবা, জামা কাপড়গুলো তুলি আয়। একটা একটা করে জামা কাপড়গুলো তোলতো, তুলে নিয়ে যাই। সন্ধ্যা লেগে গেল। এদের রিয়ম দাদা, শিবি দিদি, শিবাই দাদা সবাই আসবে। আন্টি, হ্যাঁ আজ তো ড্রয়িং আছে, ড্রয়িং। এই দেখো গাছে একটা ঘুড়ি আটকিয়েছে। আমার মনে নেই। কোথায় রে, বল কোথায়? বারবার নাম তো পেটালাম ধরে, কথা শুনছে না, একদম কথা শুনছে না। এই তোর বল কোথায়? নেই এখানে, বল নেই, তোর বল নেই। ওইটা রাস্তার কাছে আয়, বারবার ওটাতে উঠছে। দেখো দেখো নাম 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 নাম, ওখান থেকে নাম। ও হ্যাঁ কাটা, উইজি কাটা, ধরুক তোকে কাটা, উইজি কাটা। গেল, এ মা গেল তো, ফেটে গেল বেলুন। জুতোগুলো শুকালো কি না, কালকে তো স্কুল আছে। শুকিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। তো টাটা।